হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা সংসার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এটা আমি সকালবেলা মানে ভিডিও শ্যুট করিনি, এটা সন্ধ্যাবেলা শ্যুট করছি। সকালবেলা শুরু করা হয়নি। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম। তো ঘরের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তো সেটা এখন ঢুকাবে বাবা আর মা। তো সব কিছু এখন ঠিকঠাক করছে, ঘরের মানে জিনিসপত্র এদিক ওইদিক সরিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ সব কিছু এদিক ওইদিক করা আছে। তো ঘরটা খুব খালি খালি লাগছে, মানে বড়, যেহেতু বড় ঘর। তো একটা জিনিস ফাঁকা ফাঁকা তোমরা লক্ষ্য করছো, জানোই আগে এই ঘরে আমরা থাকতাম। তো এই ঘর থেকে আমাদের খাটটা ওই ঘরে নিয়ে গেছি, তোমরা তো জানোই। তো তার জন্য এই ঘরের চৌকি ছিল একটা, তো ওটা ইয়ে হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, তো ওটা বিক্রি করে দিয়েছে। তারপরে এই যে একটা চৌকি নিয়ে আসলো। তো পাশের বাড়ি কাকুকে ডেকে ওই চৌকিটা নিয়ে আসলো। বাবার শরীরটা ভালো নেই, তাই বাবা করলো না। তো তোমাদের দাদা ভাই আর ওই পাশের বাড়ি কাকুটা এনে দিল চৌকিটা। তো বাবা বলছে যে এইদিক এদিক করে, মানে এই দিক করে রাখতে হবে। তো ওটাই দেখিয়ে দিচ্ছে। আর আপাতত এরকম করে রাখা হলো রাত্রেবেলা, কালকে সকালবেলা ঠিক করা হবে। তো আমি একটু বলছিলাম যে এগুলা সরিয়ে দিয়ে এদিকে রাখতে হবে। তো আপাতত এখানে রাখা হলো। তো ওর চৌকির উপরে আমার ছেলে দোলনাটা তুলে রাখলাম, এখন ওটা আছে। তো রাত্রেবেলা আমাদের রুটি আর হবে পাঁচমিশালি তরকারি। তো এখানে মিষ্টি কুমড়ো, তারপরে আলু, ফুলকপি, গাজর সব কিছু দিয়ে একটা তরকারি হচ্ছে। আর আমার বর আমাকে দেখতে আসছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাত্রেবেলা আর কন্টিনিউ করিনি। তো এই যে আমরা জিনিসপত্র গুছানো শুরু করে দিয়েছি, আমাদের সকালবেলা রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে। তো ভাবলাম এটা কাজটা করে নিই। তো এখানে আমাদের টেবিলটা ছিল, ওই টেবিলটা সরিয়ে ওখানে রাখলাম, দেখতে পাচ্ছ। তো টেবিলের নিচে একটু নোংরা ছিল, তো মা ওটা পরিষ্কার করছে। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, দোল দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই। আর এই যে চৌকিটা ওই দিক করে রাখলাম, পরে এটা আবার ঘুরিয়ে দেবো। তো আপাতত ওখানে রেখেছি। তো পরে ভাবলাম যে ভালো মানে হয়নি। তো এখন ড্রামটা এইদিকে সরিয়ে নিয়ে আসবে। তো তোমাদের দাদাভাই ইটগুলো নিয়ে আসলো ওই দিক থেকে। তো আমি এদিকে একটা তোক্তা ছিল, ওই কাঠটা ওটা আমি ধরেছিলাম, আর ওখানে মা ঠিক করছিল। তো ওখানে ইটগুলো বসিয়ে দিল, এরপরে ওখানে ইটটা তুলে দেবে। তো তক্তাটা কোথায় রাখবো সেটাই ভাবছি। তো মাকে বললাম, মা বললো দাও আমাকে, আমি ওই ভিতরে ঢুকিয়ে দেবো। তো মা নিয়ে নিল। মা নেওয়ার পরে ওখানে রাখার চেষ্টা করলো, কিন্তু পারলো না আর কি। রাখতে চেয়েছিল কিন্তু রাখতে পারেনি, মানে ঢুকছিল না, অনেক চাপানো হয়ে গেছিলো ইটগুলো। তো ভাবলো যে অন্য জায়গায় রাখতে হবে। তো মা ওটা নামিয়ে দিয়ে এখন দুজনে মিলে ড্রামটা, তোমাদের দাদাভাই ওদিক থেকে ড্রাম ছিল, ওই লোহার ড্রাম, তো এটা নিয়ে আসলো। নিয়ে এসে এখন ওটা তুলছে উপরে। তো আমি একটু মানে হাত লাগিয়েছি একটুখানি, এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও করছি। তো মা বললো যে তোমাকে করতে হবে না, তুমি সরে যাও। তো তোমাদের দাদাভাই আর মা দুজনে মিলে তুললো ড্রামটা। তো ড্রামের উপরে যে মানে বিয়ের পিঁড়িটা ছিল ওখানে রেখে দিলাম। তো এরপরে ড্রামের উপরে ওই ক্যাথা টেথা এগুলো অনেক কিছু আছে, তো ওগুলো রেখে দেবো। আর বাক্সটা ওই ট্রাঙ্কটা ওই টেবিলের উপর ছিল। তো টেবিলটা ওখান থেকে করে ওখানে মানে বাক্সটা চৌকির উপরে রেখেছি, পরে ওটা চৌকির নিচে রাখে দিতে হবে। তো মা আলনাটা সরিয়ে দিচ্ছে ওখান থেকে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু
আর আমি কি যেন বলছিলাম, গল্প করছিলাম। তো দেখতে পাচ্ছ চৌকিটা ওই দিক করে ঘোরানো ছিল, তারপরে এই মা বললো যে এই দিক করে না রেখে এরকম করে রাখো। তো ওইদিকে যেহেতু উত্তর দক্ষিণ হয়ে যাচ্ছে, তো দক্ষিণ দিকে মাথা দেওয়া কেমন একটা, তো মা বললো পূর্ব দিকে মাথা দেওয়া যাবে, তো ওখানে রাখো। তো তারপরে ওগুলো করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো। তো সন্ধ্যা লাগার পরে এখানে সব কিছু গুছিয়ে নিলাম। দাদার ফটোটা ইয়ের উপরে ছিল, তো ওখানে রাখলাম। শোকেসের উপরে আলনাটা গুছিয়ে নিলাম হালকা পাতলা করে, আর এদিকে চৌকিটাও গুছিয়ে নিলাম। তো চৌকি ওই পর্দাটা খোলা ছিল, তো জানলার পর্দাটাও লাগিয়ে দিলাম। তো আমার ছেলে এখানে ঘুমাচ্ছে, ওকে মশারি দিয়ে রেখে দিয়েছি, আর তোমাদের দাদাভাই ওর সাথে গল্প করছে। তো আর এখানে টি টেবিলটা রাখলাম, আমাদের ঘরে ছিল, চেয়ারগুলো এখানে রেখে দিলাম। উপরে জামা কাপড় ছিল, ওগুলা নিচে নামিয়ে গুছিয়ে রেখেছি। আর এই